হ্যালো, হ্যালো। জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া সাবিরা করিম রাহমাতুল্লাহ। জি সাবিয়া করিম বলছি নিউ ইয়র্ক থেকে। মাশাআল্লাহ আ বলেন। আ আমার ছেলেটা মানে ১৬ বছরের পর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো আমি এখন নিউ ইয়র্কে আছি। আল্লাহ সুস্থ করুন। জি। তো ওর জন্য কি কোনো নির্দিষ্ট আমল আছে যেটা মানে করা যাবে? দেখেন আমাদের দেশি ভাষায় নির্দিষ্ট আমল মানে বেদাতি আমল। হ্যাঁ, কথা বুঝছেন? সোয়া লাখবার হ্যাঁ, দোয়া ইউনুস পড়লো তার মানে ওইটা আমল হলো খতমে ইউনুস হইলো। খতমে জালালি, খতমে খাজমা গান, হ্যাঁ? তো আর তারপরে আহাদনামা, দুরুদে মাহি, দুরুদে লাকি, দুরুদে তোমার জিন আর 40 দিন ধরে সূরা জিন পড়ো যদি জিন বশ করতে চাও, এগুলো আমল, এগুলো সব বিদআত, সব বিদআত এগুলো। কথা হচ্ছে এই এমন কোন আমল আছে এরকম কথাটাই আসলে বেদাতি কথা। আমল হচ্ছে আমল হচ্ছে ফরজ আর সুন্নাত। ফরজ আমল হচ্ছে যে প্রতিদিনের ফরজগুলি আপনি ঠিক রাখবেন আপনার লাইফের। হারাম কাবিরা থেকে বেঁচে থাকবেন পুরোপুরি। সাগীর কথা কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এগুলি হচ্ছে আমল। সুন্নত মুস্তাহাব দৈনন্দিন যেগুলো রয়েছে সেগুলি যথাযথ পালনের চেষ্টা, এগুলি হচ্ছে আমল। সুতরাং সকাল সন্ধ্যার জিকির আজকার করা, সুন্নত মুস্তাহাব করবেন। ফরজ সালাতের পরে বেশ কিছু জিকির আজকার দোয়া রয়েছে সেগুলি পাঠ করবেন। বাড়ি থেকে বের হইলে জিকির রয়েছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বেরোবেন। গাড়িতে বসলে কি যে দোয়া পড়তে পড়বেন, কোন জায়গায় নামলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন। আর আপনার বাড়িতে যখন ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন, শয়তান ঢুকতে পেল না। আর তারপরে বাড়িতে ঢুকলেন, ছেলে মেয়ে আছে আসসালামু আলাইকুম, তাদের জন্য শান্তির দোয়া করলেন, এখনো বারাকাতান লাকা ওয়া আলা আহলি বাইতিক, তোমার জন্য বরকত হবে, তোমার ছেলে মেয়েদের জন্য বরকত হবে। এগুলো হচ্ছে আমল। আর আমল মানে এই দোয়াটি এতবার পড়বো তাহলে আমার ছেলেটা নেক হয়ে যাবে, না না, এইসবের কোনো অস্তিত্ব ইসলামে নেই। তবে কোরআন হাদিসে যে দোয়াগুলি আছে সৎ সন্তান চাওয়ার জন্য বা যেন সন্তানটা নেক হয়, ছেলে মেয়ে নেক হয়, সেজন্য সেই দোয়াগুলি করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়ে বিহাবিল মিনাস সলিহিন বেশি বেশি পড়তে থাকেন, অনির্দিষ্ট। এই নয় যে 50,000 বার, 1,00,000 বার, 101 বার, সব বেদাত এগুলো, সংখ্যা নির্ধারণ করা। কিন্তু আপনি বেশি বেশি পড়তে থাকেন। জাকারিয়া আলাইহিস সালামের রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, সূরা আহকাফ, ওয়া আসলিহ লি ফি যুররি, আল্লাহ আমার ছেলে মেয়েকে নেক করে দাও। নিজের ভাষায় দোয়া করেন। তাহাজ্জুদ পড়ে যে সময়গুলোতে দোয়া কবুল হয়, রাতের শেষ তৃতীয় অংশে দোয়া করেন আল্লাহর কাছে। আর তারপরে আযান ইকামতের মাঝখানে দোয়া করেন, লাইলাতুল কদরে দোয়া করেন, সিয়াম অবস্থায় দোয়া করেন। আর তারপরে জুমার দিন আসর পরে মাগরিব, আসর মাগরিবের মাঝখানে খুব বেশি বেশি দোয়া করেন। এক কথায় আল্লাহর কাছে দোয়া করেন। শুধু দোয়াই যথেষ্ট নয়, দোয়ার সাথে সাথে ছেলে মেয়েদেরকে ভালো ইসলামী তরবিয়তের 7 বছর বয়স থেকে চেষ্টা করে যেতে হবে। একটা ছেলেকে যদি 7 থেকে নিয়ে 14-15 মধ্যে তাকে সালাতের তরবিয়ত দিলেন না, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়ালেন না এবং অর্থ সহ দোয়া সূরাগুলি শিখালেন না, 15 বছর বয়স হয়ে গেছে, এই তুই তো সাবালক হয়ে গেছিস, এখন তোর নামাজ পড়ে চল, নামাজ পড়তে পড়বে না তো। এখন 16 বছর 7 বছর বয়স, হঠাৎ করে যদি বলেন কি করে পড়বো, তো সূরা ফাতিহাও বুঝে না, সূরা ফাতিহার অর্থও বুঝে না, হয়তো মুখস্থ আছে কিনা আল্লাহ জানে, তাহলে কি করে সৎ হবে? ছোট থেকে কচি গাছ যখন থাকে তখন থেকে গাছটাকে যেইভাবে যত্ন নেবেন, যেভাবে মানুষ করা আছে সেইভাবে মানুষ হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যেসব নেক সন্তান দিয়েছেন আল্লাহ তাদেরকে যেন নেক হায়াত দান করেন। এবং আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার ছেলেকে নেক বানিয়ে দেন। কিন্তু দোয়ার সাথে সাথে দাওয়া মানে মেহনত করতে হবে, একটু ছেলের পেছনে মেহনত করতে হবে। ছেলেকে স্কুলে পড়াচ্ছেন, যেখানে সেকুলার পড়াশোনা, কিন্তু বাসাতে আপনি কি ব্যবস্থা, ইসলাম শিখাবার জন্য ব্যবস্থা রেখেছেন কিনা? স্কুলে তো পড়াইতে হবে, কারণ রুজি রোজগার করে খেতে হবে, অবশ্যই পড়াইতে স্কুল কলেজে, কিন্তু তার সাথে স্কুল কলেজ যেখানে সেকুলার শিক্ষা, তাহলে আপনাকে বাড়িতে ইসলামিক শিক্ষার অবশ্যই নিয়মিত ব্যবস্থা রাখতে হবে। তো আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।